আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আর একটা রেসিপি। সেই রেসিপিতে আছে, সেটা আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। এটা হলো কালীবাউস মাছ ধরার কার্যকরী একটি টুপ। কালীবাউস মাছ, কেউ বাউস বলে, কেউ কালীবাউস বলে। কালীবাউস মাছ অরিজিনালি বাস করে নদীতে, এখন পুকুরেও আবাদ হয়, সেটা কালীবাউস ক্রস বাউস নামে পরিচিত। আপনারা এই কালীবাউস মাছ কীভাবে ধরবেন? নদীর বিভিন্ন জায়গায় এই কালীবাউস মাছ আশ্রয় নেয়। কিছু থাকে স্রোতের মধ্যে, স্রোত নদীতে যদি কালীবাউস মাছ ধরতে যান, তাহলে কিভাবে ধরতে হবে সেটা আমি আর একটা ভিডিও দিব। আজ দিব স্রোতবিহীন জায়গায় কিভাবে কালীবাউস মাছ আপনারা শিকার করবেন। এর জন্যে আমি নিয়ে নিয়েছি এখানে একটা স্লাস পাউরুটির অর্ধেকটুকু। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনি আপনার প্রয়োজন মতো নেবেন। বেশি প্রয়োজন হলে বেশি নেবেন। এই পাউরুটিটারে এখানে হাত দিয়ে ডলা দিয়ে এইভাবেই গুঁড়ো করে নিতে পারবেন। সুন্দরভাবে এরকমভাবে গুঁড়ো করে নেবেন। এইভাবে সুন্দর করে গুঁড়ো করে নেবেন। এর মধ্যে এইগুলো একটি উপকরণ, আর একটি উপকরণ দিবেন। ময়দা, আটা দিলেও চলে, ময়দা দিলেও চলে। এই ময়দাটা ঘিয়ে ভাজা, হালকা ঘি দিয়ে ভাজা, সাদাই আছে, কিন্তু এইটা কালার হওয়া চলবে না। ঘি দিয়ে বেশি অতিরিক্ত ভাজলে আপনার এটা হলুদ কালার হয়ে যাবে। হলুদ কালার যাতে না হয়, সাদা থাকে, এর জন্যে এখানে পাউরুটি হবে 3 চা চামচের মতো। আমি এখানে 1 চা চামচ এই ময়দাটা এটা দিয়ে দিব। 1 চা চামচ, বেশি দেওয়ার প্রয়োজন নাই, 1 চা চামচ দিলেই আমার এখানে চলবে। আর দিব এখানে একটা গুঁড়া দুধ। আমি এই ফ্রেশ গুঁড়া দুধটা এটাই নিয়েছি। এই গুঁড়া দুধ দিব। অন্য যে কোনো কোম্পানির গুঁড়া দুধ হলেই চলবে, আপনারা শুধু এটাই নিতে হবে এমন কোনো কিছু না। এই গুঁড়া দুধ দিয়ে দিবেন। এক চামচ পরিমাণ গুঁড়া দুধ, এই গুঁড়া দুধ দিয়ে দিবেন। এখন এটাকে ভালো করে মিক্স করে নেন, সুন্দরভাবে যেন মিক্স হয়ে যায়। এর মধ্যে দিব 1 চিমটি লবণ। বড় করে দিবেন না, ছোটো 1 চিমটি লবণ এখানে দিয়ে দিবেন, যাতে, কারণ কালীবাউস মাছ লবণাক্ত জিনিসগুলি পছন্দ করে বেশি। পাথর চাটে, পাথরের মধ্যে একটা লবণাক্ত ভাব আছে, সেই পাথরের চিপায় চাপায় কালীবাউস মাছটা বেশি থাকে। এই জন্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। আরও উপকরণ আছে, আর দেবো একটুখানি মধু।
অল্প পরিমাণে মধু দেব। এখানে 1 চা চামচের 4/1 ভাগ, এইটুকুর মধ্যে আপনারা যদি বেশি তৈরি করেন আরও বেশি দিয়ে দেবেন। আমি যেহেতু অল্প নিয়েছি, আমি এখানে অল্পই দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেন। আমি এর মধ্যেই দিয়ে দিব পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিম এর মধ্যে দিব। অনেকেই এটা আপনি ইচ্ছা করলে পরেও দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যে পিঁপড়ার ডিম এখানে অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নাই। অতিরিক্ত দিলে ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে, আঠালো ভাবটা কমে যাবে। কাজে পিঁপড়ার ডিম অল্প, কারণ পিঁপড়ার ডিম আমরা গায়ে লাগাই দেব পরবর্তীতে। টুপ বড়শিতে গাঁথার পরে সেখানে গায়ে লাগাই দেব পিঁপড়ার ডিমটা। সামান্য পানি দিতে হবে, কারণ টুপটা এতটুকু করা লাগবে যেন অতিরিক্ত নরম না হয়, আবার শক্ত না থাকে। হালকা নরম, অতিরিক্ত নরম করা যাবে না, আর শক্তও করা যাবে না। ভালো করে চটকে নেবেন এরকমভাবে। অনেক আঠা আঠা হয়ে গেছে, সুন্দর আঠা হয়ে গেছে। টুপটা সাদা ধবধবে সাদা আছে, সাদা টুপটাই বেশি পছন্দ করে কালীবাউস মাছ। সুন্দর আঠালো হয়েছে, নরম, এমনকি খুব আঠালো। আমি এই টুপটা কিভাবে গাঁথবেন, এক কাটা বড়শি দেন অথবা 2 কাটা বড়শি, সমস্যা নাই। অনেকেই এইভাবে গাঁথে, কিন্তু না, আপনি গাঁথবেন এইভাবে টুপটাকে গেঁথে নেবেন।
2 কাটা 3 কাটা 4 কাটা 1 কাটা যে কোনোটাতে গাঁথেন সমস্যা নাই, সবভাবেই কালীবাউস মাছ ধরা যায়। যদি সাইডে কোনো বাজা, অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় বাজা থাকে, এই বাজার মধ্যে যদি কালীবাউস ঢুকে যায় তাহলে আপনি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি 1 কাটার বড়শি ব্যবহার করবেন। এখানে পিঁপড়ার ডিম উপরে এরকম লাগাই দিতে পারেন। পিঁপড়ার ডিম এইভাবে পিঁপড়ার ডিম এরকম উপরে লাগাই দিতে পারেন। লাগাই দিলে ভালো করে চিপ দিয়ে লাগাই দিবেন। ডিম উপরে থাক বা না থাক, ডিমের রস যেটা, এই ডিমের রসটা এটা উপরে ভরে থাকলেই আপনার হয়ে যাবে। এইভাবে কালীবাউস মাছের টোপ গাঁথবেন, সুন্দর হবে। এটা কালীবাউস মাছ খাবে 100-100। তাই আপনি 1 কাটা অথবা 2 কাটা 4 কাটা 3 কাটা যাই দেন, এইভাবে টোপ গাঁথলে আপনি কালীবাউস মাছ পাবেন। সেটা থামা জায়গায়, পানি মনে রাখবেন, স্রোত নদীতে এই টোপ দিলে আপনার টোপ থাকবে না, বড়শিতে টোপ থাকবে না, বড়শি থেকে খুলে যাবে। এটা থামা পানিতে এই টোপ ব্যবহার করা যাবে। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার নোটিফিকেশনে। কমেন্ট করে জানাবেন কেমন হলো, এই টোপে মাছ ধরতে পারলেন কি না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। খুদা হাফেজ।